এগুলা যে বাঁধাকপির রোল দেখার পর বিশ্বাসই হবে না, খাওয়ার পর তো ধরতেই পারবেন যে এগুলা কি দিয়ে তৈরি করেছেন। যেমন মচমচা সেই রকম খাস্তা। বাঁধাকপি শেষ হয়ে যাওয়ার আগে এইভাবে একবার বাঁধাকপির রোল তৈরি করে খেয়ে দেখুন, খেতে তো বেশ ভালো লাগে। যারা একদমও বাঁধাকপি খেতে চায় নাই তারাও আঙুল চেটে খাবে। ফেলে দিয়ে বাঁধাকপির পাতা দিয়ে যে এত সুন্দর মন পাগল করা রোল বানানো যায়, আপনারা একবার পুরো রেসিপিটা না দেখলে বুঝতেই পারবেন। আরও একবার সবাইকে অনুরোধ রইল সুমিত্রা কিচেনে নতুন একটি রেসিপি দেখার লেগে। আজকে আমি তৈরি করব মুখরোচক ভাবে বাঁধাকপির রোল। এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, আপনারা পুরো রেসিপিটা দেখবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। চলুন রেসিপিটা শুরু করা যাক। বাঁধাকপির রোল তৈরি করার লেগে আমি বাঁধাকপিটাকে বেশ সাইজ করে কেটে নিয়েছি। একটা গোটা বাঁধাকপিকে 4 খাদি করেছি, দিয়ে পাতাগুলো খুলে খুলে বেশ সুন্দর একই সাইজের কেটে নিয়েছি। সবটাই হয়তো একই সাইজ হয় না, শুধু পাতাগুলা নিয়েছি দেখুন। আর যে মোটা শিরগুলো আছে ও মোটা শিরগুলো কেটে নিয়েছি। কিভাবে বাঁধাকপি রোল তৈরি করি আপনারা দেখতে থাকুন। বাঁধাকপির পাতাগুলো একটু ভাপিয়ে নেবো হালকা করে, সেই জায়গায় কড়াই দিয়ে দিচ্ছি জল। বাঁধাকপির পাতাগুলা কড়াইয়ের মধ্যে সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি। জলটা টকবক করে ফুটে গেলেই হয়ে যাবে। বাঁধাকপির পাতাগুলা 1 মিনিটের মতো টকবক করে ফুটিয়ে নিয়েছি। এরপর ছেঁকে একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। ছেঁকে তুলে নিলে খুব তাড়াতাড়ি জলটাও বেশ সুন্দর করে ঝরে যাবে, নালে জলের মধ্যে রয়ে গেলে আবার জল সব করবে। আরো উনানের মধ্যে কড়াইটা বসিয়ে আলুর পুরটা আমি তৈরি করে নিচ্ছি। আলুর পুর তৈরি করার লাগে আগে থেকে আলুগুলা সিদ্ধ করে রেখেছি। গোটা গোটা 3টা আলু নিয়েছি। পুরটা আমি সরষের তেল দিয়ে তৈরি করব। সরষের তেল, ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলা, একটু ছোট ছোট করে ভেঙে দিয়েছি। আরো দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা। একটু নেড়ে চেড়ে কাঁচা গন্ধটা বার করে নেব। এরপর সিদ্ধ করা আলুগুলো একটু হাতে করে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। আলুটা একটু নেড়ে চেড়ে ভেজে দিচ্ছি। নতুন আলু তো সেই লেগে পুরটা ঠিকঠাক করে মাখচাক করা যায় না, ওই লেগে একটু খুন্তি দিয়ে ঠুকে ঠুকে ভেঙে নিয়েছি, এই যে একদম ছোট ছোট করে। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, ঝালের জন্য লঙ্কার গুঁড়া, চাট মশলা, কোচানো বাদাম ভেঙে নিয়েছি আর কি, চীনা বাদাম দিয়ে দিচ্ছি, কোড়া নারকেল, আরো দিয়ে দিচ্ছি কাসুরি মেথি, আপনারা চাইলে ধনে পাতাও দিতে পারেন। এরপর লেড়ে চেড়ে বেশ সুন্দর করে বাঁধাকপি রোলের জন্য পুরটা তৈরি করে দিচ্ছি। বেশ সুন্দর করে বাঁধাকপি রোলের জন্য পুরটা আমি তৈরি করে নিয়েছি। আর পুরটাকে দেখতে দেখুন বেশ সুন্দর হয়েছে, আর গন্ধটাও কি যে সুন্দর উঠেছে আপনারাকে কি বলবো। এরপর পুরটা থালার মধ্যে তুলে দিচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন। আরো কড়াইটা পরিষ্কার করে ভাজার জন্য সাদা তেলটা গরম করতে দিই। এই ধারে সাদা তেলটা গরম হতে হতে এইদিকে আমি বাঁধাকপির রোলগুলা তৈরি করে নেব। একটা করে সিদ্ধ করে রাখা বাঁধাকপির পাতা লুবো, আর এর উপরে বেশ সুন্দর করে আলুর পুরটা নিয়ে আমি পাতার উপরে বসিয়ে দিচ্ছি। যদি পাতার 2টা দিক এবড়ো খেবড়ো হয় তাহলে এইভাবে মুড়ে দেবো, আর যদি সমান থাকে তাহলে মুড়বো না। এরপর সুন্দর করে রোল করে দিচ্ছি।
দেখুন বন্ধুরা, বেশ সুন্দর করে একটা রোল তৈরি করে দিয়েছি। খুবই সহজে তৈরি করা যায়। অনেকে বাঁধাকপি খেতে চায় না, এইভাবে রোল তৈরি করলে একদম আঙুল চেটে খাবে। সুন্দর করে থালাটার মধ্যে পেতে নেবো। এরপর পরিমাণ মতো পুর নিয়ে আর রোল করে নেবো দুটো হাত দিয়ে। আপনাদের যদি আলুর পুর খেতে না পছন্দ করেন তাহলে চিকেনের পুর দিয়েও তৈরি করে খেতে পারেন। একইভাবে সবকটা বাঁধাকপির রোলই আমি তৈরি করে নিয়েছি। দেখুন বন্ধুরা, কত সহজেই তৈরি হয়ে গেল। এরপর এইটাও একটা ধারে রেখে দিচ্ছি। আর এই জামবাটিটার মধ্যে একটা বেসনের ব্যাটার তৈরি করে দিচ্ছি। বাটি মাপ করে নিয়েছি 1 বাটি বেসন। আরও দিয়ে দিচ্ছি বেসনের 4 ভাগের 1 ভাগ চালের গুঁড়ি, যে কোনো চালের গুঁড়া। আরও দিয়ে দিচ্ছি 1 চামচ জোয়ান। একই মাপ করে দিয়ে দিচ্ছি কালো জিরা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আরও দিয়ে দিচ্ছি 1 চিমটা খাবার সোডা। এরপর অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। খুব বেশি পাতলা করব না, একটুকুন করে জল দিই, নাহলে অফ করে ঢালা গেলে আবার পাতলা হয়ে যাবে। বেশ সুন্দর করে বেসনটা ফিটে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। হাত দিয়ে তুলে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, হাতে করে তুললেই বেশ সুন্দর করে পড়ে যাচ্ছে। বেশি পাতলাও করি নাই আর বেশি মোটাও করি নাই। এরপর তৈরি করে রাখা একটা করে রোল নেব আর ব্যাটারের মধ্যে ডুবিয়ে দেব। বেশ সুন্দর করে ডুবিয়ে নিতে হবে, নাহলে দুটো দিক ফাঁক আছে তো, ভাজার সময় আবার খুলে বেরিয়ে যাবে। তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। ওই একটা করে লুবো আর ব্যাটারের মধ্যে বেশ সুন্দর করে ডুবাবো। 3 থেকে 4টার মতো করে ডুবো। চারটা দিই নাই, 3টা দিয়েছি। বেশ সুন্দর করে ফুলে উঠেছে। এরপর উল্টিয়ে পাল্টিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। বেশ সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে বাঁধাকপি রোলগুলো আমি ভেজে নিয়েছি। দেখুন তো বন্ধুরা, দেখে বিশ্বাসই হচ্ছে না যে এগুলা বাঁধাকপি রোল বলে। আপনারা একবার ঘরেতে এইভাবে তৈরি করে বিকাল বেলায় চায়ের সাথে খেয়ে দেখবেন, খেতে বেশ ভালো লাগে। তেলটা ঝরিয়ে থালার মধ্যে তুলে দিচ্ছি। দেখুন, দেখতে বেশ লোভনীয় হয়েছে। ওই একইভাবে বাকি যে রোলগুলো আছে ওইগুলো আমি ভেজে নেব। বাঁধাকপির সবকটা রোলই আমি ভেজে আর থালার মধ্যে তুলে নিয়েছি। আর প্রত্যেকটা রোলকে ঢেলে দিয়ে বাঁধাকপির পাতা দিয়ে বিকালবেলায় মন পাগল করা রোল কত সহজেই তৈরি করে নিলাম মাত্র ঘরে থাকা উপকরণ দিয়ে। এরপর এগুলো একটু বেশ সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। প্রথমে দিচ্ছি কালো নুন। এটা বেশি টেস্ট লাগে খেতে। ফুচকার দোকানে, চাটের দোকানে দেখবেন দেয়, উপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি। আর দিচ্ছি ভাজা লঙ্কার গুঁড়া। আরও নিয়েছি 1 বাটি সস। বাঁধাকপির রোলগুলো খাবো বলে এইভাবে রোল তৈরি করলে বিকালটা জমে যাবে। বেশ সুন্দর করে সাজিয়ে নিয়েছি। দেখুন তো বন্ধুরা, দেখে বিশ্বাসই হবে না এগুলো ফেলে দিয়ে বাঁধাকপির পাতা দিয়ে রোল তৈরি করেছি। এরপর কেমন রোলটা তৈরি করেছি আপনারাকে খেয়ে বলছি। একটা রোল আর এইভাবে সসের সঙ্গে, ও এখনই দেখে আমার জিভে জল চলে আসছে। একদম সুন্দর হয়েছে বন্ধুরা, একদম। বন্ধুরা, আজকে আমার ফেলে দিয়া বাঁধাকপির পাতা দিয়ে রোলের রেসিপিটা দেখার পর যদি আপনাদের একবার হলেও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না। এইরকমই নতুন পুরনো দিনের ভিডিও দেখার লেগে নতুন পুরনো বন্ধুরা
যে যেখান থেকেই দেখে থাকেন তাদেরকে আমার আন্তরিক ভালোবাসা, আরও অসংখ্য অসংখ্য ধন্যবাদ।